শবে বরাতের গুরুত্বপূর্ণ জিকিরগুলো কি কি? শবে বরাতের গুরুত্বপূর্ণ জিকির হল ১. আস্তাগফিরুল্লাহ ২. লা ইলাহা ইল্লাল্লাহ ৩. সুবহানাল্লাহ ৪. আলহামদুলিল্লাহ ৫. আল্লাহু আকবার ৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ৭. সুবহানাল্লাহিল আজিম ৮. লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ৯. আল্লাহুম্মা ইন্নাকা আফুউন ফাফু আন্নি ১০. সল্লাল্লাহু আলা মুহাম্মাদ ১১. হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ১২. আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি। শবে বরাতের গুরুত্বপূর্ণ জিকিরগুলো কি কি? শবে বরাতের গুরুত্ব অনেকদিন কি ব্যাপার? আমি প্রবাস থেকে বাড়ি করার জন্য টাকা পাঠাইছি, তা এখনো বাড়ি করিনি। আমারে যে বললো বাড়ির কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা যাই তো। আব্বা, আব্বা। আরে আলামিন, এতদিন পর আমাদের কথা মনে পড়লে তোর? তুই ভালো আছিস? এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু বাড়ি আসার পরে বাড়ির পরিবেশ দেখি আর ভালো নেই। আব্বা কই, আব্বার ডাক দে। কেন, তোর কি হলো নাকি? এই মানিক, কি হইছে? এত সকাল সকাল চিল্লাচিল্লি করতেছে? আরে কায়ুম, বাজান তুই কখন বাড়ি আসলি? বাজান তুই ভালো আছিস? ভালো কি তোমরা রাখি চাও? তোমরা যে বাড়ি করার জন্য আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছাও, আমার সে বাড়ি কই? লক্ষ লক্ষ টাকা পাঠাইছি মানে? কি করছে এসব? তুমি কোনো কিছুই বুঝতে পারতেছাও না। আমি যে প্রবাস থেকে খাইয়ে না পরে 50 লক্ষ টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য। সে টাকা তোমরা কি করেছ? বাজান তুই এসব কি করছিস? 50 লক্ষ টাকা মানে? টাকা পয়সা কার কাছে পাঠাইছি? আমি তো কিছু বুঝতে পারতেছ নি। কার কাছে পাঠাবো? তোমার বৌমার মাধ্যমে তোমার কাছে পাঠাইছি। তাছাড়া প্রত্যেক মাসেও তো তোমাকে টাকা তার অ্যাকাউন্টে পাঠাই। বৌমার কাছে দিছি? তুই টাকা পাঠাইছিস আমাকে কোনোদিন কইছি? তোর বউর কাছে কোনোদিন শুনেছি টাকা আমাকে কাছে দেছে কিনা? অবশ্যই শুনেছি, সে তো বললো আমার তোমার বাপের কাছে সব টাকা বুঝাই দিছি। তোর বউ এটা বললো আর তুই বিশ্বাস করে নিলি? তোর আমাকে কাছে শোনার কোনো প্রয়োজন পড়লো না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমার বউ আমার সাথে মিথ্যে কথা বলেছে? যদি আমার সাথে মিথ্যে কথা বলে তাহলে তুমি মৌসুমীর ডাক দাও, এখনই প্রমাণ হয়ে যাবে। তোর বোর ডাক দেবে মানে? তোর বউ এই জায়গায় থাকলে তো ডাক দেবে। তুই যাওয়ার পরই তো তোর বউ বাহার বাড়ি চলে গেছে। আব্বা, বড় ভাই সব কি বলতেছে? তোর বড় ভাই যা করছে সত্যি কথাই তো করছে। তুই যার পরই তোর বউ চলে গেছে। বড় ভাই সত্যি কথা বলতেছে মানে? তাইলে আমি প্রবাসে এত কষ্ট করে যে টাকা পাঠাইছি, তাহলে তো তোমাদের একটা টাকাও দেয়নি। টাকা দেওয়া তো দূরের কথা, তোর বউ তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখে না। বাজান তোরে কত কষ্ট করি, জমি জায়গা বিক্রি করি, মানুষের কাছে ধার দেনা করি, তোর বিদেশ পাঠাইছি। তুই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখিসনি। আর সেই ঋণ তোর বড় ভাই মানুষের ক্ষেত্রে কাজ করি করি পরিশোধ করেছে। আব্বা তোমরা কি বলতেছো এসব? আমি তো সব টাকা পাঠাই দিছি। আব্বা তাহলে তোমরা থাকতে লাগো, আমি মৌসুমী নিয়ে এখনই আসতেছি। মৌসুমী, মৌসুমী, মৌসুমী। আরে কায়ম, তুমি কখন আসলে? তুমি ভালো আছো বাবা? ভালো কি আপনারা রাখিছেন আমার? কেন বাবা, কি হয়েছে? মৌসুমী কোথায়? মৌসুমী ডাক দেন তাড়াতাড়ি। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? মৌসুমী কোথায় গেছে? আপনি কোনো কথাই বলতেছেন না, কিছুই করতেছেন না। তুমি চলে যাওয়ার 2-3 বছরের ভিতরে মৌসুমী এখান থেকে চলে গেছে বাবা। চলে গেছে মানে? আপনি ফাইজলামি করেন আমার সাথে? আপনি আমারে বোকা পাইছেন নাকি? আপনি নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি মৌসুমীরে ডাক দেন, নাইলে কিন্তু এখানে খারাপ হয়ে যাবে। বাবা, লজ্জার কথা আর কি বলবো, আমি তো লজ্জায় কথাগুলো বলতে পারছি না বাবা। ওই একজনের সঙ্গে রিলেশন করেছিল। তুমি বিদেশ চলে যাওয়ার পরে পরে শুনেছি সেই ছেলের সঙ্গে সে নাকি বিয়ে করেছে। তারপরে সে কোথায় আছে, কি করছে না করছে, আমি কিছুই জানি না বাবা। আব্বা, মৌসুমী আমার সাথে এরকম বড় প্রতারণা করতে পারলো? আমি তো প্রবাস থেকে যা কামাই করেছি সবই আমি মৌসুমীর কাছে পাঠাইছি। আমার আব্বা তার সম্পত্তি বিক্রি করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আমাকে বিদেশ পাঠাইছিল। কিন্তু আমি এমন হতভাগা সন্তান, আমি আমার বউয়ের কথা বিশ্বাস করে আমি আমার বাপ ভাইদের কোনোদিন খোঁজ খবর নিইনি। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি তার কাছে লক্ষ লক্ষ টাকা দিছি। আব্বা, আমি প্রবাসে এমন পরিমাণ কষ্ট করেছি সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না।
আমার যারা বন্ধু বান্ধব ছিল তারাই বলতো যে আলামিন তুই তোর বোর কাছে টাকা দিয়ে ভুল কাজ করতেছিস। আমি কারোর কথায় গুরুত্ব দেইনি, কারণ স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস না থাকলে সেই সংসার বেশি দিন টেকে না। সেদিন যদি আমি তাদের কথা মানতাম তাহলে আজকের এই দিন আমাকে দেখতে হতো না। বাবা, তোমরা যারা প্রবাসী, তোমাদের একটাই দোষ, তোমরা যা ইনকাম করো সব টাকাই বাড়িতে বিশ্বাস করে পাঠায় দাও। আজকের তুমি যদি তোমার নিজের অ্যাকাউন্টে টাকা রেখে সংসার খরচের জন্য কিছু টাকা বাড়ি পাঠায় দিতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না বাবা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আমি আসি। প্রবাসে রক্ত ঘাম ঝরায়া আমি ভেবেছিলাম ঘর হবে, মা বাবার সুখে থাকবে।